হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বি ফ্লেভার্স। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো শিং মাছের এক দুর্দান্ত স্বাদের রেসিপি। তো চলুন দেখা যাক কিভাবে আমরা এটা তৈরি করি। সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি শিং মাছ। এখানে শিং মাছটাকে আমরা ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। এবার মাঝখান থেকে দু টুকরো করে নেব যাতে ভেতরে মশলা ঢোকে। এখানে আমাদের মাছ দু টুকরো করা হয়ে গেছে। লাগছে পেঁয়াজ বাটা, টমেটো বাটা, হলুদ, লবণ, গরম মশলা আর গোটা কাঁচা লঙ্কা, সাদা জিরে বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, সর্ষের তেল, দিয়ে দেব পেঁয়াজ বাটা, টমেটো বাটা, রসুন বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, গরম মশলা, হলুদ, লবণ আর কাঁচা লঙ্কা, দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। সবকিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দিয়ে দেব কেটে রাখা মাছ, মশলার সাথে মাছগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমাদের মশলার সাথে মাছ খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার কড়াইয়ের উপর একে একে কলা পাতাগুলো সাজিয়ে দেব। দুটো তিনটে লেয়ার দিয়ে কলা পাতাগুলো ভালোভাবে সাজিয়ে নেব একটার উপর একটা। এবার এর উপরে মেখে রাখা মাছটা দিয়ে দেব। মাছটাকে খুব সাবধানের সাথে আস্তে আস্তে ছড়িয়ে দেব এইভাবে। এটা কোনো তাওয়ায় করলে হবে না, আপনাদের কড়াইতেই করতে হবে। সামান্য পরিমাণে দিয়ে দেব বাটি ধোয়া জল। এবার আমরা এখানে আমাদের মাছ সাজানো হয়ে গেছে। এবার আরেকটা কলা পাতা দিয়ে উপর থেকে ঢেকে দেব। এইভাবে আমরা রেখে দেব 10 মিনিট। এখানে 5 মিনিট হয়ে গেছে। এবার আমরা কলা পাতাটা সরিয়ে দেখে নেব কতটা হয়েছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন মাছের থেকে কতটা পরিমাণে জল ছেড়েছে। এবার আমরা ঢাকা না দিয়ে হতে দেব 5 মিনিট। এখানে আপনাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, পুরো রান্নাটাই যাতে গ্যাস সিম করে হয়, গ্যাস বাড়ালে হবে না, তাহলে পোড়া লেগে যেতে পারে। এবার একটা চামচের সাহায্যে মাছগুলোকে হালকা হাতে উল্টে পাল্টে দেব। যখন দেখবেন মাছের থেকে কাঁচা মশলার গন্ধ চলে গেছে, ঝোলটা গাঢ় হয়ে গেছে, তখন বুঝবেন আমাদের রেসিপিটা তৈরি হয়ে গেছে। এবার দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দর তেল বেরিয়েছে মাছের থেকে। এখানে আমাদের রান্না হয়ে গেছে। এবার এটা আমরা পরিবেশন করে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি শিং মাছের ঝোল পাতুরি। আপনারা অবশ্যই বাড়িতে রেসিপিটা একবার ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে আগামীকাল নতুন পর্বে নতুন আরেকটা রেসিপি নিয়ে।